এরা নবীর আশিক উম্মতের দল, এরে মুরব্বী বাবাজিরা, যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, কয়দিন আর দুনিয়ায় বাজবা? দুনিয়ায় দেখো না অনেক ঘটনা এমন ঘটে, রাত্রে শুয়েছে ঠিকঠাক মতো সুস্থ মানুষ, কিন্তু সকালে আর উঠতে পারে না, সকালে তার লাশের খবর আসে। এখনো পর্যন্ত তুমি ঘুম থেকে ওঠো না। ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মুয়াজ্জিন বলে দেয়, অমুক গ্রাম নিবাসী আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। ঘুম থেকে তুমি উঠিয়াই আশ্চর্য হয়ে যাও, অমুক ভাইয়ের সাথে কিছুক্ষণ পূর্বে কথা বললাম, অমুক বোনের সাথে গতকাল কথা বললাম, অমুক দোস্তর সাথে একসাথে ভাত খাইলাম কয়েকদিন আগে, আজ আর দোস্ত নাই। ওরে ভাই, মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন আসবে কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্দার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ও মন, তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কলা হলে তারা একদিন যাবে ভুলে। ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কলা হলে তারা একদিন যাবে ভুলে। ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। আপনারা কি দুর্বল হয়ে গেছেন? শীত বেশি, এই জন্য একটু মেদানো মেদানো ভাব নাকি? এটা গ্রাম্য ভাষা কইলাম আর কি। না ঠিকঠাক আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক না বেঠিক? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, হে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম,
ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান। কথা বলেন ঠিক না ম্যাডে? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্থান, যাও হিন্দুস্থান। ও জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, হে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। দুর্বলতা কেটেছে আপনাদের? একটু গরম করে নিলাম। তাওয়া গরম না হলে তো রুটি সেকা যায়। আপনারা বোঝেন না এটা? তাওয়া যদি গরম না হয় রুটি সেকা যায় না। তাওয়াটা গরম করে নিলাম। এখন অল্প সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, সাজানো গোছানো কথা। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা জবান দ্বারা এমন কথা বের করে দিক যেটা আমার জন্য, আপনাদের সকলের জন্য উপকারী এবং আমলযোগ্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করে সকলে বলেন আমিন। কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা এর উপর ভিত্তি করে যেন কিছু কথা বলা তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রহমতে আলম নবীকে বলেন, ও মায়ার নবী, আমার যে সমস্ত বান্দারা নিজের উপরে জুলুম করেছে, নিজের উপর জুলুম করার পর নিজেরা নিজেদেরকে অপরাধী মনে করেছে, আর শয়তান তাদেরকে ধোঁকায় ফেলাইয়া দিয়েছে। হয়তো শয়তান তাদেরকে এই কথা বলে, আল্লাহ তাআলা হয়তো আমার কোনো গুনাহ মাফ করবে না। আমার আল্লাহ তাআলা মায়ার নবীকে বলেন, দয়ার নবী, ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দেন, ওই বান্দার যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের সব গুনাহ মাফ করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। বান্দারা কি গুনাহ করে? কথা বলেন, গুনাহ করে কি করে না? একটা সন্তানকে তার বাবা কি পরিমাণ ভালোবাসে, নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে সন্তানের মুখে হাসি ফুটাইতে দেয়, ঠিক না? একটা মা নিজে না খেয়ে তার বাচ্চার গালে খাবার তুলে দেয়, কি পরিমাণ ভালোবাসে। এই ভালোবাসাটুকু কয়েক বছরের, হয়তো 2 বছর, 1 বছর, 6 মাস, এর জন্যই। আল্লাহ তাআলা কি আমাদের 6 মাসের জন্য ভালোবাসেন? 6 মাসের জন্য না। যে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, আমার আপনার বাবা মাকে বানাইছেন, আমার আপনার জন্য আসমান বানিয়েছেন, আমার আপনার জন্য চাঁদ বানিয়েছেন, আমার আপনার সুখ শান্তির জন্য চন্দ্র বানিয়েছেন, আমার আপনার জন্য সুন্দর পৃথিবী বানিয়েছেন। কথা বলেন না কেন? শুধু কি তাই, যখন যা দরকার সবকিছু দেয় কি দেয় না? সবকিছু কে দান করেন? এই যে সুন্দর পরিবেশ, এটা কে দিয়েছেন? এই যে সুন্দর বাংলার মাতৃভূমিতে আমরা বসবাস করি, এমন সুন্দর পরিবেশ সব দেশে নাই, এমন সুন্দর আবহাওয়া সব দেশে নাই। আল্লাহ তাআলার এক সোনার খনি আমাদেরকে দান করেছেন, এখন আমাদেরকে ভালো হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম,
তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। কথা বলেন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। কথা বলেন না কেন? সব কিছু কে দান করে? যা কিছু চাই কে দেয়? আগামীতেও যা চাও সব কে দিবেন? এই জন্য আল্লাহর পথে থাকতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? রহমতে আলম নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহগার বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে, এমন তওবা করে যেটাকে তওবাকে নাসুহা বলা হয়। খাস দিলে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ তাআলা বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। এমন ভাবে গুনাহ মাফ করে কেমন যেন বান্দার জিন্দেগিতে কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার বলে। তওবা করতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? আমাদের কোনো ভুল আছে? ভুল আছে না নাই? আমরা ঠিক মতো নামাজ পড়ি না। কথা বলেন না কেন? সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের সমাজে নেই? আপনাদের সমাজেও আছে। সমাজে এমন কিছু লোক আছে যারা নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ে না, নামাজ পড়লে আবার তাদের টিটকারি দেয়। আছে না নাই? হ্যাঁ, এমন কিছু লোক পাওয়া যায় যারা নামাজ কালাম তো পড়বেই না আর নামাজের টিটকারি দেয়। আবার এমন কিছু সমাজ আমাদের মধ্যে আছে যে সমাজের স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে। আছে না নাই? এক ঘটনা আপনাদেরকে বলি। স্বামী নামাজ পড়ে না, স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। বারবার খালি স্বামীকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 1 ওয়াক্ত নামাজও পড়ে না, খায় আর বুড়ি বানায়। এই আস্তে আস্তে করতে করতে বুড়ি হয়ে গেছে বড়। কয়েকদিন যাবৎ প্রচণ্ড পরিমাণ তার খারাপ লাগে। ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলতেছে, আপনার যে অবস্থা, ডায়াবেটিস 30-এর কাছাকাছি পৌঁছে গেছে। এখন এইভাবে থাকলে যে কোনো সময় আপনার বুড়ি ফেটে যাবে। এখন কি করা যায়? ওষুধ খাইতে হবে। ওষুধ খাইতে হবে এবং নিয়মিত 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে। কখন হাঁটতে হবে? হাঁটতে হবে ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় তখন আর পিঠ ঠেকানো যাবে না, উঠে যেতে হবে। বাড়িতে এসে স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি যখন ফজরের নামাজে ওঠো তখন আমাকে একটু ডাক দিও। স্ত্রী মনে মনে আলহামদুলিল্লাহ বলে, যেই স্বামীকে আমি এতবার বলেছি নামাজ পড়ার কথা, সে নামাজ পড়ে নাই, আজ সে নিজেই আমাকে বলতেছে যখন ফজরের সময় ওঠো তখন আমাকে একটু জাগায় দিও। তার মানে আমার স্বামী হয়তো কোনো আলেমের কাছে গিয়েছে অথবা কোনো পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে এসেছে। স্বামী মনে মনে খুশি হয়েছে। তা বলে, তুমি কোন আলেমের কাছে গিয়েছিলা? কোনো হুজুরের কাছে মুরিদ টির হয়েছে কিনা? বলে, না মুরিদ হয়নি, ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বলছে আমার ডায়াবেটিস প্রায় 30-এর কাছাকাছি। ডাক্তার বলছে যে এইভাবে বসে থাকলে আর কাম হবে না, ওষুধ খাইতে হবে এবং নিয়মিত 4 থেকে 5 কিলোমিটার মুয়াজ্জিন যখন আজান দিবে তখন আর পিঠ বিছানায় রাখতে পারবে না, দ্রুত করতে হবে। কত বড় নাফরমান স্ত্রী যখন নামাজের জন্য জাগ্রত করে দেয়, স্ত্রী জাগ্রত হয়, ওযু করে, কিন্তু নাফরমান ওযু করে না, পায়ে মোজা ভরে আছে না না। স্ত্রী যখন ওযু করে ওই কপাল পুরো ওযু করে না, সে জুতা পরিয়া বাহিরের দিকে রওনা হয়ে যায়, হাঁটতে যাবে। এলাকার মুরব্বীরা, যুবক ভাইরা ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যায়। ওই কপাল পরা নাফরমান ওযু করে মসজিদে যায় না, আর মসজিদের সামনে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে সামনের দিকে হাঁটতে আরম্ভ করে। ও জবান দ্বারা সবকিছু বলতে পারে, আল্লাহর নাম বলতে পারে না। পা দিয়ে হাঁটতে পারে, আল্লাহর মসজিদের দিকে রওনা হতে পারে না। সব কিছু করতে পারে, কোরআনের মাহফিল আসতে পারে না। আছে না না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এরা নবীর আশিক উম্মতের দল, হেরে মুরব্বী বাবাজিরা, যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, কয়দিন আর দুনিয়ায় বাজবা। দুনিয়ায় দেখো না অনেক ঘটনা এমন ঘটে, রাত্রে শুয়েছে ঠিকঠাক মতো সুস্থ মানুষ, কিন্তু সকালে আর উঠতে পারে না, সকালে তার লাশের খবর আসে। এখনো পর্যন্ত তুমি ঘুম থেকে ওঠো না। ফজরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মুয়াজ্জিন বলে দেয়, অমুক গ্রাম নিবাসী আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। ঘুম থেকে তুমি উঠিয়া আশ্চর্য হয়ে যাও, অমুক ভাইয়ের সাথে কিছুক্ষণ পূর্বে কথা বললাম, অমুক বোনের সাথে গতকাল কথা বললাম, অমুক দোস্তর সাথে একসাথে ভাত খাইলাম কয়েকদিন আগে, আজ আর দোস্ত নাই। ওরে ভাই, মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন আসবে কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কত কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, নিভে গেলে মেলারে আর মেলে না।